আসসালামু আলাইকুম। সম্মানিত উমরাহ যাত্রী, উমরাহ করার সম্পূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে বলা হলো। ইহরাম পরিধান করা। ইহরাম হল উমরাহ বা হজের জন্য নির্দিষ্ট সাদা রঙের কাপড়। পুরুষরা দুটি সাদা কাপড় পরেন, একটি শরীরের উপরের অংশে এবং অন্যটি কোমরের নিচে। মহিলারা সাধারণত সাদাসিধে পোশাক পরেন, হিজাব বা মাথার চাদর পরতে হবে। ইহরাম পরার সময় ইহরাম পরার পর নিয়ত করতে হবে। উমরাহ করার উদ্দেশ্যে নাওয়াইতু আন উমরাতান, আমি উমরাহ করার নিয়ত করছি, এই নিয়ত করতে হবে। এরপর তালবিয়া পাঠ করা শুরু হবে। মক্কায় পৌঁছানোর পর মসজিদুল হারাম এর দিকে রওনা হতে হবে। মসজিদে প্রবেশ করার আগে আপনি মাথা নিচু করে অথবা চোখে চোখ রেখে পবিত্র কাবা দর্শন করবেন। এখানে নিয়ত করে তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ হল কাবা শরীফকে 7 বার ঘোরানো। আপনার দেহ কাবার দিকে হতে হবে এবং শরীরটা কাবার দিকে মুখ রেখে ঘুরবেন। প্রতি দফায় একপাশে একবার এবং 1 ঘন্টা তাওয়াফ করতে হবে। একসঙ্গে 7 বার ঘুরে আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করতে হবে। আপনি যদি কাবার দরজা বা সাজারা দেখতে পারেন, তবে আপনি সেখানেও দোয়া করতে পারেন। মাকাম ইব্রাহিম, অলঙ্কৃত স্থান। তাওয়াফ শেষে কাবা থেকে কিছুটা দূরে মাকাম ইব্রাহিম, প্রফেট ইব্রাহিমের পদচিহ্নের স্থান, এসে 2 রাকাত নামাজ পড়তে হবে। যদি সেখানে নামাজ পড়া সম্ভব না হয়, তবে যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়তে পারবেন। সাই, সাফা ও মারওয়া পাহাড়। এরপর সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়া পাহাড় পর্যন্ত 7 বার চলতে হবে। এক দফায় সাফা থেকে মারওয়া এবং পরের দফায় মারওয়া থেকে সাফা। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে হাঁটার সময় আল্লাহর নাম উচ্চারণ এবং দোয়া করতে হবে। এটি সাই নামে পরিচিত, যা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাকসির হালক, মাথার চুল কাটা বা শেভ করা। পুরুষদের মাথার চুল সম্পূর্ণভাবে শেভ করতে হবে অথবা অন্তত কিছু চুল কেটে ফেলতে হবে। মহিলাদের মাথার চুল ছোট করতে হবে, সাধারণত একমাত্র 1 ইঞ্চি বা তার থেকেও একটু কম চুল কেটে ফেলা হয়। এটি তাকসির বা হালক বলা হয়, যা উমরাহ সম্পন্ন করার একটি গুরুত্বপূর্ণ অংশ। উমরাহ শেষ কর। উমরাহ সম্পন্ন হওয়ার পর মুসলিমরা মক্কায় কিছু সময় থাকতে পারেন এবং মদিনায় অবস্থা করতে পারেন। তালবিয়া শেষ করা। উমরাহ সম্পন্ন করার পর সাধারণত তালবিয়া পড়া বন্ধ করতে হয়। উমরাহ এক ধরনের আত্মিক প্রশান্তি এবং বিশেষ ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে, যা একজন মুসলিমের জন্য অত্যন্ত মূল্যবান। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا